করেন, এটা আমার টিম থেকে আমাকে কোশ্চেনটা দিছে। ওরা লিখছে যে ১ মাসের জন্য যদি আপনাকে শিক্ষামন্ত্রী বানানো হয়, তাইলে আপনি কি, কি করবেন? তবে আমি ১ মাস না, আমি বলতে চাই যে আপনাকে যদি ৩ মাসের জন্য শিক্ষামন্ত্রী বানানো হয়, তাইলে আপনি ৫ আসলে দেশে বছরের জন্য না কেন? আচ্ছা ৫ বছরের জন্যই যদি আপনাকে শিক্ষামন্ত্রী বানানো হয়, তাইলে আপনি আসলে কি, কি চেঞ্জ করবেন এই পুরা কান্ট্রির এডুকেশন প্রথম সিস্টেম? হচ্ছে সবচেয়ে বেশি বরাদ্দ নিতাম আমি। আচ্ছা, ফাইন্যান্স মিনিস্টারের কাছ থেকে আচ্ছা, বরাদ্দ নিতাম। টাকা দেন আমাকে। প্রচুর টাকা দিয়ে রাখতেন। আচ্ছা, ১ম আমি টাকা নিতাম অনেক। কত টাকা? এটা আমি আমার যে ফাইন্যান্স অ্যানালিস্ট আছে ওকে দিয়ে হিসাব করতে হচ্ছে বাংলাদেশে জেলা পর্যায়ে যতগুলা স্কুল আছে, বিশেষ করে প্রাইমারি স্কুল, সরকারি, যেহেতু আমি এখন মন্ত্রী, সরকারি স্কুল, যতগুলা সরকারি স্কুল এবং সরকারি কলেজ আছে, প্রত্যেকটা সরকারি স্কুল এবং সরকারি কলেজের স্ট্রাকচার চেঞ্জ করতাম। সব ভেঙে চুরে আমি একটা সুন্দর বিল্ডিং, মানে একটা, মানে এমন একটা, মানে পার্ক থাকে না, পার্ক পার্ক বানাইতাম স্কুলে। মানে স্কুলের মধ্যে বাচ্চারা খেলবে, ফুলের বাগান থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা টিচারকে ১ লাখ টাকা করে স্যালারি দিতাম, প্রাইমারি স্কুলের টিচার। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা টিচারের বেতন মিনিমাম ১ লাখ টাকা। অত অনেক টাকা আমার থাকতে হবে। আমি রিয়েলিস্টিক কথা বলার চেষ্টা করতেছি, এটা পসিবল। বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বাইরে গেছে, তার থেকে সেই যদি কনটেক্সটে possible। ওই কন্টেক্সটে আমার যদি ১০% টাকা দিত, যে টাকা বাইরে গেছে, ১০% টাকা যদি শিক্ষা খাতে থাকতো, তাহলে বাংলাদেশের সব প্রাইমারি স্কুলের বিল্ডিং গুলাকে আমি সুন্দর করে সাজাইতাম, ডেকোরেট করতাম। বিল্ডিং এর মধ্যে এত বিউটিফুল থাকতো যে বাচ্চারা চিন্তা করতো ঘুম থেকে উঠে যে আমি স্কুলে কখন যাব। যাইতাম। হ্যাঁ, স্কুলে ফুটবল থাকবে, ক্রিকেট থাকবে, দাবা থাকবে, টেনিস থাকবে, প্লেইং গেম থাকবে, সব করতে পারবে। বাচ্চারা খেলতে খেলতে শিখবে। কোনো টাইমিং থাকতো না, স্কুলে আসার কোন টাইমিং থাকবে, যাওয়ার কোনো টাইমিং থাকবে না। টিচারদের ১ লাখ টাকা বেতন দিচ্ছি, সারাদিন ওর একমাত্র টিচিং, ওর ওইখানে স্কুলগুলোয় বাচ্চাদের পড়াইতে হবে। এরপর ইউনিভার্সিটিতে, মাধ্যমিক স্কুলগুলোতে আমি তাই করতাম। মানে প্রাইভেট প্রতিষ্ঠান তো আর আমার দখলে থাকবে না, সেটা প্রাইভেট প্রতিষ্ঠানের যারা ওনার, তাদেরকে নিয়ে আমি একটা মিটিং করে বলতাম, আপনারা পারলে আমার থেকে বাচ্চা নিয়ে পড়ান। কারণ সরকারি স্থাপনা যদি সুন্দর থাকে, প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে তো আমার, মানে এখন, মানে ইসে হবে, যুদ্ধ লাগবে। যে আপনার সরকারি স্কুল এতই সুন্দর যে আমার বেসরকারি স্কুলের দিকে স্টুডেন্ট আসার চান্স কম। ধরেন আমি ৫ বছরের একটা প্রজেক্ট হাতে নিতাম, ২০২৫ থেকে ২০৩০ পর্যন্ত, হ্যাঁ। যে ২০৩০-এ গিয়ে আমি দেখাবো যে গেম চেঞ্জ হয়ে গেছে। এবার এবার হচ্ছে কলেজগুলা, সরকারি কলেজগুলাতে, সরকারি কলেজে ইন্টারমিডিয়েট লাইফটা যেহেতু একটা খুব ডিফিকাল্ট একটা টাইম, ইন্টারমিডিয়েট টিচারদের তাহলে বেতন ১.৫ লাখ টাকা হওয়া উচিত প্রাইমারি স্কুলের চাইতে। আচ্ছা, তারা টিচাররা স্টুডেন্টকে এমন ভাবে নার্সিং করবে যেন ওরা জীবনে অনেক ভালো কিছু শেখে। আমি করতাম স্কুলে এবং হচ্ছে কলেজে, প্রত্যেকটা স্কুল এবং কলেজে কম্পিউটার ল্যাব বানাতাম এবং প্র্যাকটিক্যাল করার যে ল্যাব, এই ল্যাবগুলা দিতাম। এবং ল্যাবগুলাকে চালানোর জন্য প্রপার ল্যাবরেটরিয়ান যে থাকবে, মানে লাইব্রেরি এবং ল্যাবরেটরিয়ান দিতাম। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বাধ্য করতাম দিনের ২ ঘন্টা অন্তর লাইব্রেরিতে থাকতে হবে। লাইব্রেরি সাজাইতাম, পৃথিবীর সব বিখ্যাত বই দিয়ে লাইব্রেরি সাজাইতাম। যেই লাইব্রেরির মধ্যে অসংখ্য বই আছে, সুন্দর লাইব্রেরি বানাইতাম, এসি দিয়ে। স্টুডেন্ট ওইখানের মধ্যে থাকবে ও ওই লাইব্রেরিতে বসে পড়তে ফিল করবে। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন। টাকা তো খরচ করতে হবে। ইউনিভার্সিটি গুলাতে যে হলে থাকে পোলাপান, এত বিচ্ছিরি অবস্থা হলের। হ্যাঁ, খুবই বিচ্ছিরি অবস্থা। ওদের নোংরা কাঁথা, বিছানাপত্র সুন্দর না। তারপরে হচ্ছে যে ওরা যে খাওয়া দাওয়া করে, হলের যে খাওয়া দাওয়ার খুবই বাজে। এই প্রত্যেকটা ইউনিভার্সিটির এই, মানে যেহেতু আমি এখন